ভাবুন তো একটা বাজনা শিখলেন, সেটা হাজারো গানে বাজালেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এমন এক তেহাই যেটা শুধু তুখর না বরং সব গানে দারুণ বাজানো যাবে। আপনারা নাচের গান বাজান, আধুনিক গান বাজান বা লোকগান, যেটাই হোক না কেন এই তেহাই মঞ্চে আপনাদের বাজনাকে আলাদা করে দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একবার ঠিক মতন শিখে ফেললে আর কিছু মুখস্থ করার দরকার নেই। প্রতিবার নতুন নতুন মানে এটা বাজিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। এরকমই আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা। আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছে যায় তো অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। মন দিয়ে শিখুন, কারণ একবার ঠিক মতন হাতে বসে গেলে খুব সহজেই বাজাতে পারবেন। তেহাইয়ের বলটি হচ্ছে তিক নানা কেনা, তিক এইভাবে টিপে, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না। তেটে যেটা করছি উল্টো তেটে, তেটে উল্টো তেটে হচ্ছে তিক, এইভাবে টিপে কিন্তু মিউট করে, তিক নানা কেনা, কেটা এরকম চুটকি স্টাইলের, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না। আরেকবার আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিই, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না। এই তেহাইটি আপনারা বাজাতে পারবেন কাহার বা তালের সঙ্গে। কাহার বা তালের স্লো রিদিমের যে গানগুলো হয় সেই রিদিমের সঙ্গেও বা সেই তালের সঙ্গেও বাজাতে পারবেন, এবং কাহার বা তালের ফার্স্ট রিদিমের যে গানগুলো হয় মানে দুগুণ কাহার বা তালটার সেই রিদিমের সঙ্গে আপনারা এই তেহাইটি বাজাতে পারবেন। মানে একটি তেহাই আপনারা কাহার বা তালের দু রকম রিদিমের মধ্যেই বাজাতে পারবেন, স্লো রিদিমের সঙ্গেও বাজাতে পারবেন এবং ফার্স্ট রিদিমের মধ্যেও বাজাতে পারবেন। তো আরেকবার দেখুন এই তেহাইটি, তারপর আপনারা কিভাবে কাহার বা তালের ফার্স্ট রিদিমের সঙ্গে বাজাবেন এবং কিভাবে কাহার বা তালের স্লো রিদিমের সঙ্গে বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তিক নানা কেনা, তিক বারবার ধরে বলছি, তিক হচ্ছে এরকম মিউট করে, তিক নানা কে না, কেটা এরকম চুটকি স্টাইলে না দিলে কিন্তু ঠেকাটি ভালো লাগবে না, কারণ এই চুটকিটার মধ্যে একটা মিষ্টি ব্যাপার আছে। এটা হচ্ছে ওপেন, কারণ আপনারা যখন তাড়াহুড়োর সময় বাজাবেন তখন এই ওপেনটা করতে একটু অসুবিধা হয়, তখন চুটকিটা করতে সুবিধা হয় তাড়াতাড়ির সময়। তো ওর জন্যই আপনারা চুটকি কটা ব্যবহার করবেন। তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না, ধিন তেটে নাক ধিন তাকে তেটে নাক ধিন। এভাবে আপনারা গানের শেষেও ব্যবহার করতে পারবেন। আর তেহাই আমরা কখন ব্যবহার করি? আমরা গানের শেষে তেহাই ব্যবহার করি, আর কোনো মিউজিকের শেষেতে আমরা তেহাই দিয়ে আবার ঠেকার মধ্যে ঢুকি। আপনাদেরকে সেইভাবে বাজাতে হবে। মিউজিক হওয়ার পর একটা তেহাই বাজাবেন, তারপর আবার ঠেকার মধ্যে ঢুকে পড়লেন, তারপর আবার যখন গান শেষ হবে তখন আপনাদেরকে তেহাই বাজিয়ে গানটিকে শেষ করতে হবে। এইভাবেই তেহাই বাজানোর নিয়ম। তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না ধা, ধিনাক তিন তা ধিনাক তিন ধা। তেটে ধাগে না ধাগে না ধা। তো দেখলেন তো, একবার বাজালি মনে হবে গানটাই যেন এই তেহাইয়ের জন্য বানানো হয়েছে। তো আমরা এরপর দেখব যে কাহার বা তালের ফার্স্ট রিদিমটার সঙ্গে আমরা কিভাবে বাজাবো। ধা ধা তেটে নাক ধিন না, ধা ধা তেটে নাক ধিন না, ধা ধা তেটে নাক ধিন না, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না, ধা ধা তেটে নাক ধিন 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 না, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না, ধা ধা তেটে নাক ধিন না, ধা ধা তেটে নাক ধিন না, ধা ধা তেটে নাক ধিন না, তিক নানা কেনা তেটে ধাগে না ধাগে না ধা। দেখলেন এই তেহাইয়ের মজা হচ্ছে এটা ধীর গতির সঙ্গেও বাজানো যাবে, মানে স্লো রিদিমের মধ্যেও বাজানো যাবে, আবার দ্রুত গতির মধ্যেও বাজানো যাবে, মানে ফাস্ট রিদিমের মধ্যেও বাজানো যাবে এই একটি তেহাই। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই তেহাইটি একটু গতিটা ফাস্ট করে আমি আপনাদেরকে কাহার বা তালের দুগুণটার সঙ্গে বাজিয়ে দেখাচ্ছি, তারপর একটু গতিটা কমিয়ে আমি আপনাদেরকে কাহার বা তালের ঠাস গতির সঙ্গে বাজিয়ে দেখাবো, কারণ
দুগুণের সঙ্গে বাজাতে গেলে তেহাইটির গতিটা আপনাদেরকে একটু ফাস্ট করে বাজাতে হবে, আর 1 গুণ বা ধীর গতির সঙ্গে বাজাতে গেলে আপনাদেরকে তেহাইয়ের গতিটিকে একটু কমিয়ে বাজাতে হবে, নাহলে কিন্তু রিদিমের সঙ্গে বা তালের সঙ্গে মিশবে না। তো দেখুন কীরকম হচ্ছে। ঠেকাটি শুরু করছি, তারপর তেহাইটি বাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম গতির মধ্যে আপনাদেরকে বাজাতে হবে 2 গুণের মধ্যে হলে। আর যদি আপনারা স্লো টেম্পোর সঙ্গে বাজান বা স্লো গতির সঙ্গে বাজান তাহলে আপনাদেরকে লয় একটু কমাতে হবে। চাইলে আরও টেম্পো কমিয়ে নিতে পারেন। তা চাইলে এরকম গতিতেও আপনারা বাজাতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আপনাদের যদি গতি একটু ফাস্ট করে বাজাতে অসুবিধা হয় আপনারা গতিটা কমিয়ে নিয়ে বাজাবেন। কারণ বলটি যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন তো আর ফাস্ট গতির মধ্যে বাজাতে পারবেন না, তখন আপনাদেরকে স্লো গতির মধ্যেই প্র্যাকটিস করতে হবে। কারণ ফাস্ট গতির মধ্যে প্র্যাকটিস করলে বলটি আপনাদের হাতে উঠবে না কোনো দিনও, কারণ এটাই নিয়ম। বল আপনারা যদি একটি করে না ঠিকঠাক ব্যালেন্স করে হাতের ফিঙ্গারিং করে প্র্যাকটিস করেন তাহলে বলটি আপনার হাতে কোনো দিনই উঠবে না। তো বল যখনই প্র্যাকটিস করবেন একদম ধীমা লয়ে একটি করে প্র্যাকটিস করবেন, তারপর বলটি আপনার হাতে যখন উঠে যাবে বসে যাবে একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে তখন বলটির গতিটা বাড়াবেন। তার আগে কিন্তু গতি বাড়াতে যাবেন না, আপনারা গতি বাড়াতে পারবেন না, সেটা আপনাদের ক্ষতি হবে। তো আপনারা দেখলেন যে স্লো টেম্পোর সঙ্গে কীভাবে বাজানো যাচ্ছে বা স্লো কারবার তালের সঙ্গে কীভাবে বাজানো যাচ্ছে এই তেহাইটি, একটি তেহাই মাত্র, এবং ফাস্ট কারবার সঙ্গে কীভাবে বা 2 গুণ কারবার সঙ্গে কীভাবে বাজানো যাচ্ছে এই একটি তেহাই মাত্র। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আগেও বলেছি এখনও বলছি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।